নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আর আমি এখন চলে এসেছি এই যে আমাদের বাইরে, এখানে মুড়ির চাল রোদে দিয়ে আছে, সেগুলো ভাবছি একটু নেড়ে দিচ্ছি। এই যেগুলো চালগুলো দুদিন ধরে বৃষ্টি হয়েছে, চালগুলো তো একটু ভালো করে শুকায় না, তাহলে আজকে সকাল সকাল রোদে দিয়ে দিয়েছি যাতে চালগুলো ভালোভাবে শুকিয়ে যায়। দুবার তিনবার লেড়েও দিলাম, তাহলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। এই যে এরপরে আমি যাচ্ছি বাড়িতে, যে পরে ছেলেদের জন্য খাবার দেবো, তারপরে রান্না বান্না সব সরঞ্জাম হবে। আর আজকে কি সুন্দর রোদটা দিয়েছে দেখুন, সকাল থেকে দারুণ লাগছে রোদটায়। এই যে আমার ছোট ছেলে এখানে রান্না করে চলে এসেছে, সকালবেলায় ব্রেকফাস্টের জন্য কি খাবার নিচ্ছে দেখুন। এই যে ডিম সিদ্ধ করা আছে, এগুলো খাবে, 3টা ডিম একসাথে, তার সাথে গোলমরিচ লবণ টবণ দিয়েছে, এগুলো ওর খাওয়া হবে। আর এই যে এখানে আমার বড় ছেলের পড়াশোনা হবে, তার জন্য সব প্রিপারেশন চলছে। খাওয়া হয়ে গেছে, ও আজকে সকালবেলা হচ্ছে কি বড়া করেছিলাম রাত্রে কালকে, তাহলে বড়া খেয়েছে। তারপরে এই যে পড়তে বসবে। হ্যাঁ দেখুন বন্ধুরা, খাবারটা দেখুন, ও আর খাবার পেঁয়াজ লিয়েছে, ডিম লিয়েছে। এরকম ভাবে কে খায় আমি জানিনি বাবা, ওই প্রথম দেখছি যে এরকম ভাবে খায় বলে। এই যে ডিমগুলো নিজে নিয়ে চলে গেছে, আর আমার জন্য এই যে কুসুমগুলো রেখে দিয়ে গেছে, যেগুলো এবার আমি এখন খাবো। এই যে সকালে সব কাজবাজ হয়েছে, এরপরে এই যে সবজি কাটতে বসেছি। এই যে আজকে সবজি হবে পেঁপে আর আলতিতে ঝাল, তার আমি আলতিগুলো আগে কেটে নিয়েছিলাম। আর এই যে দুটো কাটতে বাকি আছে, এগুলো কেটে নিচ্ছি। আর তার সাথে পেঁপে দিয়ে একটা আলু দেবো, দিয়ে এগুলো ঝাল হবে। আর এই যে শাক বাছা আছে কতগুলো, আর এই যে এগুলো এখনো বাছা হয়নি, এগুলো এবারে বাছবো। আর ভেন্ডি ভাজা, তার সাথে ওলের চাটনি, আর মাছ আছে পিজে, সেটা ভাবছি খাওয়ার সময় গরম করে দেবো। এই যে এগুলো কাটা হয়ে গেল। আজকে সকাল থেকে রোদটা অবশ্য ভালোই দিচ্ছে। এই দুদিন ধরে এত বৃষ্টি হলো বাঁকুড়ায়, তাহলে চালগুলো ধুয়েছিলাম, চালগুলো দুদিন ধরে মেলছি আর তুলছি, কতবার যে তুলা মেলা করেছি তার ঠিক ঠিকানা নাই। এই যে বের করে এগুলো কাটা হয়ে গেলে, ওইদিকে আমার ভাতটা আর ভেন্ডি ভাজাটা হয়ে গেছে। আর এই যে এগুলো কাটিয়ে নিচ্ছি, এরপরে যাই করে এইটা এবারে সিদ্ধ করতে দিয়ে দিব যাচ্ছি। এবার কাটা হয়েই গেল, একটা আলু দেবো, যে এই আলুটা দিয়ে দিচ্ছি। আলুগুলো দেখছেন, এগুলো পুরো একবারে আকুরে ভর্তি গেছিল। এই যে ছোট ছোট এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পুরো আকুর ছিল, দিয়ে সেগুলোকে সব ধুইলাম। আর আজকে এমন সবজি হচ্ছে যে বাঁচতে বাঁচতেই মনে হয় আমার 1 ঘন্টা সময় লাগবে। এই যে এই শুশনি শাকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো 10 দিন ধরে ঘরে আনিয়ে রাখা ছিল, জল দিয়ে রাখা ছিল, দিয়ে আজকে বলে এগুলো ঝুমিয়ে যাচ্ছে, তাইলে এগুলো বাছিয়ে ভিজে রেখে দেবো। আর ওইদিকে 2 ছেলে হচ্ছে কি ঘরে পড়ছে। এই যে আমার এটা কাটা হলো, এবার যাচ্ছি এটা কড়াই জল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি, এরপর যাচ্ছি এটা সিদ্ধ করতে দেবো। এটা আমার কাটা হয়ে গেল, এই আলু একটা কাটবো। এই যে আর আপনাদের দাদা আমার তো আসিছিল, ও একটু কাজে গেল, তাহলে আমাদের ভাত খেতে একটু দেরি আছে, তাইলে বলে আস্তে আস্তে হোক। এই যেটা কাটা হয়ে গেছে, এই যেটা একটু বস করাবো। এই যে আলতি আলু পেঁপে কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন, এই যে কি সুন্দর সিদ্ধ হয়েছে। এরপরে এটাকে পাতলি নেব। এই যে কড়াতে একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এরপরে এই যে বড়ি, এই যে বড়িগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে এই রেসিপিটা ভাবছি যে জিরা গুঁড়ো দেবো, গোটা জিরা দিচ্ছি নি আর কি। পেঁপে আলতি ঝালে গোটা জিরার থেকে এই গুঁড়ো জিরাটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এই যে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, এরপরে এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আজকে লঙ্কা গুঁড়োটা খুব সামান্য পরিমাণে দেবো, কেননা ছেলেরা বেশি ঝাল হলে খেতে পারবে না। এই যে 1 চামচ দিয়ে দিলাম, এটা একটু ফুটে যাক, তারপরে এটাকে লেড়ে চেড়ে নামিয়ে দেবো। এই আলতি আলু ঝালটা হতে হইতে ওইদিকে আর একটা কড়াতে শাকটা বস করে দিয়েছিলাম। শাকটা প্রথমে কড়াতে একটু তেল দিলাম, তেলের সাথে একটু পাঁচফোড়ন দিয়ে বেগুন আর আলু দিয়ে ভেজে নিয়েছিলাম, দিয়ে তারপরে শাকগুলো কিছুক্ষণ বেগুন আলুটা ভাজা হওয়া বাদে এটা হচ্ছে কি
শাকগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে যে শাকটা দিয়ে পরে এটা হয়ে গেছে, একটু সামান্য লঙ্কা গুঁড়া দিয়ে এটাও নামিয়ে নিব। এই যে লঙ্কা গুঁড়াটা খুব কম পরিমাণে দেবো। এই যে আর মাছ করতে বাকি আছে, মাছটা করে নিলে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। শাকটাও হয়ে গেল, শাকটা কি সুন্দর হয়েছে দেখুন, এই যে দেখুন। আর শাক খাওয়াটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। আমাদের বাড়িতে কিছু না কিছু শাক দেখবেন প্রায় রোজেই হয়। এই যে এটা হয়ে গেছে। আর এই যে এইদিকে আমার মাছটাও হয়ে গেল। আর মাছের রান্নার ভিডিওটা আজকে শেয়ার করা হলো না, আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেছিল, তার লেগে বলি আর এটা দেখাতে পারেনি। এই যে হয়ে গেল, মাছটা ফুটলে এটা হয়ে যাবে। এই যে লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিলাম, আর একটু সামান্য পরিমাণে লবণ দেবো এটার মধ্যে। এই যে একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি, একবারে হালকা ঝোল। এই যে আজকের মতো রান্নাটা আজকে আমি এখানেই কমপ্লিট করলাম। এই যে হয়ে গেল, এই যে রান্নাটা আমার হয়ে গেছে। এই যে ভাত আর শাকে আলুয়ে বেগুনে চড়চড়ি, এটা আলু দিয়ে পেঁপেতে আলুতে বড়ি দিয়ে ঝাল, ভেন্ডি ভাজা, আর এটা মাছের ঝোল। যদিও আগে একবার বলেছি কি কি করবো না করবো, তাও বলে রান্নাটা কমপ্লিট হয়েছে, আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে এখানে খাতি বসে গেছে, সবকিছু নিজেই বাড়ি নিয়ে এসেছে, দিয়ে যে খাচ্ছে। আমার তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং নিজের শরীরের অবশ্যই যত্ন নেবেন। ধন্যবাদ।